আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতির রান্নাঘরের গল্পে সবাইকে স্বাগতম। বাড়িভর্তি মেহমান, শুরু হয়ে গেছে পিঠার আয়োজন। আমার বাসায় এসেছে আমার শ্বশুর শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার এক ননদ। তাই বাসায় পিঠার আয়োজন হচ্ছে। দেখেন, অলরেডি আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি পিঠা বানানো শুরু করে দিয়েছে। তারা আজকে পিঠা বানাবে, চুই পিঠা আর হলো দুধ পুলি। তাহলে আপনারা দেখতে থাকেন কিভাবে পিঠাগুলা বানায়। দেখেন, চালের গুঁড়ির কাই করে আমার খালা শাশুড়ি অলরেডি পিঠা বানানো শুরু করে দিছে। তারা যেহেতু গ্রামের মানুষ, তারা খুব সুন্দর করে পিঠা বানাইতে পারে। আপনারা দেখেন কি সুন্দর করে তারা পিঠা বানায়। তাদের সাথে সাথে আমিও পিঠা বানাইছি কিছুটা, আপনারা দেখতে পারবেন। আর আমার ভিডিওটা যদি দেখতে চান, অবশ্যই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে আনন্দটা উপভোগ করবেন। আর কিভাবে পিঠাগুলা বানায় তাও আপনারা দেখে নেবেন, যারা নতুন আছে শিখে নেবেন। দেখেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি ভিডিওটা আপনাদের মনে ধরে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন ভিডিওটা দেখা। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের মতামতগুলোও কমেন্টে অবশ্যই জানাবেন। দেখেন, আমার খালা শাশুড়ি পিঠাগুলো কত সুন্দর করে বানাইতেছে। ভিডিওটা বড় হয়ে যাব, তাই আমি একটু ফাস্ট করে দিছি। আমি কোনো কাটাকাটি করি নাই ভিডিওতে, তাই আমি একটু ফাস্ট করে দিছি যাতে ভিডিওটা একটু ছোট হয়। দেখেন, আমার খালা শাশুড়ি কীভাবে পিঠাগুলো বানাইতেছে। তার পিঠা বানানো দেখে আমারও পিঠা বানাইতে মন চাইতেছিল। আসলে গ্রামের মানুষের হাতের পিঠাই অন্যরকম হয়, তারা সব কিছুতেই এক্সপার্ট থাকে। আমরা শহরের মানুষ ততটা সব কিছু পারি না, পিঠা বলি যাই বলেন। আমার খালার পিঠা দেখা আমিও বসে পড়ছি অলরেডি পিঠা বানাইতে। এখানে আমি তো তাদের মতো এত সুন্দর করে বানাইতে পারি না, তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ। এই পিঠাটা আমি খুব ছোটোবেলা থেকে বানাইতে পারি। যখন আমার মা চাচিরা পিঠা বানাইতো ছোটোবেলা, আমাদের তো আর বানাইতে দিত না, আমরা তো নষ্ট করে ফেলবো। তাই নিজেরা যখন প্যাক কাদা দিয়ে খেলতাম, ওই সময় নিজেরা বানাইতাম। আমি তো ছোটোবেলা প্যাক দিয়ে পিঠা বানাইয়া শিখছি। আপনারা কে কীভাবে বানাইয়া শিখছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এই পিঠাটা আমাদের অঞ্চলে বলে সই পিঠা, অনেকে বলে চুই পিঠা, কেউ বলে সেমাই পিঠা, কেউ বলে সেউই পিঠা। আপনাদের কাদের অঞ্চলে কি বলে, কার কার জেলায় কি পিঠা বলে, এটা অবশ্যই কমেন্টে জানাইবেন। দেখেন, আমিও ভাঙা পা নিয়েই বসে পড়ছি পিঠা বানাইতে। কারণ ঘরে যখন একটা কিছুর আয়োজন হয়, ওই সময় কিন্তু বসে থাকা যায় না, নিজের ইচ্ছাতেই বানাইতে হয়। আর সবার সাথে একসাথে একটা কাজ করতেও ভালো লাগে। আমি বেশিক্ষণ পিঠাটা বানাইতে পারবো না। দেখেন, আমি কিভাবে পিঠাটা বানাইতেছি। এই পিঠাটা আসলে একদম সহজ একটা পিঠা। আমি তো চোখ বন্ধ করে এই পিঠাটা বানাইতে পারি। একদিকে আমার খালা শাশুড়িও পিঠা বানাইতেছে, আর একদিকে আমি বানাইতেছি। ঘর ভর্তি আমার মানুষ ছিল, মেহমান ছিল, আমার বাড়ির মানুষ ছিল, সবাই সাথে বসে আছে, সবাই কথাবার্তা বলতেছে, ভালোই লাগতেছিল। এখন আমি কিছু কুলি পিঠা বানাই নেব। দেখেন, আমার শাশুড়ি এখানে নারিকেল গুড় দিয়া আশায় নিয়ে আইছে।
এখন এই গুড়টা দিয়ে, এই নারিকেল দিয়েই আমি কুলি পিঠা বানাই নেব। আমি আপনাকে দেখাই দিতেছি কিভাবে বানাইতে হয়। এই যে দেখেন, আমার শ্বশুর বাড়িটা হয়েছে শরীয়তপুর, আর শরীয়তপুরের মানুষ এই পিঠাগুলা অনেক পছন্দ করে, আর তারা সবসময় এই পিঠাগুলা বানায় খায়। আমি এই কুলি পিঠা বানানোটা শিখছি আমার শ্বশুর বাড়ির থেকে। ওইদিকের মানুষ আরও অনেক সুন্দর করে পিঠা বানায়। আমি চেষ্টা করি আমার মতো, যতটুকু আর কি হয়, আলহামদুলিল্লাহ। দেখেন আমি কিভাবে পিঠাটা বানাই নিতেছি। এই পিঠাটা যত ছোট ছোট হয় তত সুন্দর হয়। দুধ পুলি আপনারা সবসময় চেষ্টা করবেন ছোট ছোট বানানোর। দেখবেন এটা ভিজানোর পর দুধের শিরায় দেওয়ার পরে কত সুন্দর হয়, একদম রসমালাইয়ের মতো লাগে। যত ছোট ছোট হয় দেখতেও সুন্দর লাগে। দেখেন আমি এইভাবে অনেকগুলো পিঠা বানাই নেব। সবগুলো পিঠা বানাইতে পারবো না আমি আজকে। আমার কয়েকটা পিঠা বানানোর পরে আমি হাসপাতালে চলে যাই, আর বাকি পিঠাগুলো সব আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি মিলা বানায়। পাশে বসে বসে আমার শাশুড়ি আমারে ছোট ছোট রুটিগুলো বানাই দিতেছিল, আর আমি এদিকে পিঠাগুলা বানাইতেছিলাম। সবাই মিল্লা অনেক গল্প করতেছিলাম আর পিঠাগুলা বানাইতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। দেখেন আমি অনেকগুলো পিঠা বানাই নিছি। আমি আরেকদিন আপনাকে ডিটেলসে এই পিঠাটা কিভাবে বানাইতে হয়, কিভাবে কাই করতে হয়, আমি সব কিছু আপনাদের দেখাবো। কিভাবে এই নারিকেলটা আসাইতে হয় গুড় দিয়া, সব কিছু আপনাদের দেখাবো। আজকে যেহেতু আমার পাটা ভাঙা ছিল, আমি পারতাছিলাম না দেখাইতে আপনাদের। আমি আরেকদিন বানাই আপনাকে দেখাই দেবো। আর এই পিঠাটা কিভাবে এমন সুন্দর করে ডিজাইন করে বানাইতে হয় সেটাও আপনাকে দেখাই দেবো। এখন আমি যেই পিঠাটা বানাইতেছি, এই পিঠাটার সাইজটা হলো সবচেয়ে পারফেক্ট। গ্রামে এমন ছোট ছোট করে পিঠা বানায়, আর অনেক অনেক পিঠা বানায়। আমি তো অল্প একটু পিঠা বানাইতেছি, আর গ্রামে অনেক পিঠা বানায়, অনেক মানুষ মিল্লা খায়, অনেক ভালো লাগে। এই যে এখন যে পিঠাটা দেখতেছেন, এই পিঠাটা হচ্ছে সবচেয়ে সুন্দর সাইজ। এই সাইজের পিঠাটা হইলে সবচেয়ে ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে।
আমি আর বেশিক্ষণ পিঠা বানাইতে পারবো না, আমার এখনই চলে যেতে হইব হাসপাতালে, কারণ আজকে আমার পায়ের প্লাস্টারটা খোলার ডেট। আপনারা সবাই দোয়া করবেন আমার পাটা যেন ঠিক হয়ে যায়। আজকে হাসপাতালে যাওয়ার পর ডাক্তার দেখা যেন বলে আমার পায়ের হাড়িটা জোড়া লেগে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন তারা সবাই মিলে অলরেডি পিঠাগুলো সব বানাই নিছে। এখানে আমার শাশুড়ি পিঠা বানাচ্ছিল, আর হইলো আমার মেয়েটা ভিডিও করতেছিল। দেখেন দাদি নাতিন মিল্লা পিঠা বানাইছে। এই যে গুড়ের শিরাটা কইরা পিঠাগুলা দিয়ে দিতেছে আমার শাশুড়ি। আপনারা ওইভাবে বানানোর চেষ্টা করবেন। আর দুধটা গরম করে রাখছিল, ওই দুধটা দিয়ে দিতেছে। এখানে কুলি পিঠাগুলো দিয়ে দিতেছে দুধের শিরায়। পিঠাটা খাইতে অসম্ভব মজা হয়েছিল। আর আমার শাশুড়ির হাতের পিঠা সবসময় মজা হয় অনেক। আমার শাশুড়ির যে কোনো রান্নাই অনেক মজা। আসলে মায়েদের রান্নার তো আর তুলনা হয় না। দেখেন পিঠাগুলো কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আমার মেয়ে আপনাদের দেখাই দিতেছে। দেখেন সে বাটিতে বেড়েও আপনাদের দেখাই দিবে খেয়ে। এই যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।